আমার উঠোন বাগানের ফলসা গাছ আজকে আমি আমার ভিডিওতে প্রথমেই শেয়ার করছি। প্রচুর ফলসা হয়েছে, গাছটা একটু বেশ বড়ই হয়েছে, প্রায় দোতলা বাড়ির সমান হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে গাছটা। আর প্রচুর ফলসা হয়েছে। এটা কিন্তু আমার উঠোন বাগানের গাছ, একটি ছাতার পাখি, যে পাখিটাকে দেখার জন্য আমি ভোর 5টায় উঠি। এরা খেলা করে আমার গাছগুলোতে। আর আম গাছ, এটা মল্লিকা আম। পুরো ভিডিওটা আমি মল্লিকা গাছে তুলতে পারিনি, আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। প্রচুর আম হয়েছে, যদিও অনেক পড়ে গেছে ঝড়ে, তবুও। নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আবার এসেছি ঢেঁড়স গাছের কাছে। প্রথমেই আমি দেখিয়ে দিলাম আমার উঠোন বাগানটা। আর উঠোন বাগানে এখন যে দুটো গাছে প্রচুর ফল আছে, সেই গাছ দুটো দেখিয়ে দিলাম। এবং অন্যান্য গাছগুলো ফল এখন নেই, ফল যখন হবে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, গতকালের সেই ভেন্ডিগুলো কিন্তু আমায় আগামীকালই তুলে নিতে হবে। এইগুলো নয়, এগুলো আরো 2-3 দিন বাদে তুলতে হবে। ভেন্ডি ফুল ফোটার পর 3 দিন থেকে 4 দিন তারপরেই কিন্তু তুলে নিতে হয়, নইলেই পেকে যায়। আর যা গরম পড়েছে, যদিও গতকাল রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর বৃষ্টির নমুনাও আপনাদের আমি নিশ্চয়ই শেয়ার করব। আমি কি করে রেখে দিই বৃষ্টির জলগুলো ধরে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আমার ভালো লাগে। আর এই দেখুন, এগুলো কিন্তু নিজের হাতে কাটিং করা আমার গাছ। এই গাছেও কিন্তু ফুল চলে এসেছে। খুব ভালো লাগে এগুলো, যে নিজের হাতে কাটিং করে আমারই ছাদ বাগানের জন্য আমি গাছের সংখ্যাটা বাড়িয়ে নিতে পেরেছি। গরমের ঠেলায় আমার জবাগুলো ঠিক করে ফুটছে না, তবুও যেমন কালকের বৃষ্টি ঝড়ে দেখুন নেটটা নষ্ট হয়ে গেছে। নেটটাকে আমাকে ইমিডিয়েট ঠিক করা উচিত। এইটাকে এরকম দড়ি দিয়ে বেঁধে দেবো সব। আমি আসিনি সকাল থেকে, আমি রোদ্দুরের ভেতরে একদমই ছাদ বাগানে আসি না। আর আজকেও কিন্তু কিছু মাটি তৈরি করা হয়েছে, এগুলো সব ফুলকপির মাটি। আর যেটা দেখাবো সেটা হচ্ছে বৃষ্টির জল। এই দেখুন বৃষ্টির জল, মগগুলো ছিল, মগগুলো এরকম ভাবে আমি রেখে দিই, সেগুলোই কিন্তু বৃষ্টির জলে ভরে গেছে। আর এসব জল বৃষ্টির জল এগুলো। আর দেখাবো বৃষ্টির জল, এই দেখুন এরকম গামলা দিয়ে এর নিচে কিন্তু তরল সার তৈরি করা আছে। এই যে তরল সার তৈরি করা আছে, এই তরল সারের ওপর এগুলো ঢাকা দেওয়া আছে। আর এই দেখুন এখানেও হয়েছে বৃষ্টির জল, সব এই তরল সারকে বাঁচানোর জন্য আমি গামলা পেতে রাখি, সব বৃষ্টির জল। এই বৃষ্টির জল আর হচ্ছে ওই যে যত ঘাস পাতা তুলি সেগুলো, এইভাবে কিন্তু এই বৃষ্টির জল কিন্তু আমি গাছে ব্যবহার করি। গাছ তাড়াতাড়ি বাড়ে বৃষ্টির জলে। আর এই দেখুন এখানে লাউ গাছটা দেখছি কিসে কেটে দিয়েছে। এই দেখুন আজকেই এসে দেখছি, এই দেখুন কেটে দিয়েছে কিসে। এই পাতা কিন্তু আমি কাটিনি, কিসে কেটে দিয়েছে। ইঁদুর হবে, কারণ বৃষ্টি পড়লেই ইঁদুর আসে, আমি এটা দেখেছি। বৃষ্টি পড়লেই ইঁদুর আসে। কালকের বসানো গাছটা আশা করি ঠিক হয়ে যাবে। এই দুটো শশা গাছ কালকে প্রচুর বৃষ্টির জল পেয়েছে এই গাছ দুটো। আর এত বৃষ্টির জল পেয়ে সারা রাত বৃষ্টি হয়েছে, তাতে আমার আজকে একদম গাছে জল দিতে হয়নি, এটাই সুবিধা হয়েছে। আর যে কলমি শাকটা দেখুন ন্যাড়া করে দিয়েছিলাম, সেটা বৃষ্টির জল পেয়ে আজকে কিন্তু একদম তাজা হয়ে গেছে, বেশ সুন্দর নতুন নতুন কলমির ডগা বেরিয়ে গেছে। এইগুলোই আনন্দ লাগে বৃষ্টি। এই জন্যই আমি বললাম, বৃষ্টি আসার জন্য আমাদের গাছ এখন সঠিক করে রাখতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টিতে গাছগুলো যাতে সুন্দর গাছগুলো গ্রোথ নেয়, সুন্দর গ্রোথ নেয়। এখন তো গ্রোথ আমার গাছে নিয়েছে, দেখুন তো ঝিঙে গাছ কোথায় চলে যাচ্ছে, ওটাকে আবার এই যে নেটের সঙ্গে বাঁধতে হবে, ও চলে যাচ্ছে ওইদিকে। আর এখানে আপনাদের চিচিঙ্গে গাছ দেখাই, দেখুন চিচিঙ্গে ফুল এসেছে।
চিচিঙ্গের কিন্তু ফলও হচ্ছে। এই যে গ্রো ব্যাগ গুলো দেখছেন, এগুলো কিন্তু সব আমার ফুলকপির গ্রো ব্যাগ। মাটি তৈরি হচ্ছে, বেশ কিছু ফুলকপির গ্রো ব্যাগ কিন্তু আমি আমার উঠোন বাগানে দিয়ে দিয়েছি, কারণ উঠোন বাগানেও খানিকটা ওই ভুট্টা গাছের গোড়ায়, বেগুন গাছের গোড়ায় আমি মাটি ফেলেছি একটু বেশি করে, যাতে ভালো ভুট্টা হয়, ভালো বেগুন হয়। বেগুন গাছ ওখানে দারুণ সুন্দর ফসল দিচ্ছে। দেখুন ছাদে এত রোদ্দুর, হয়তো তাই জন্য বেগুনে এখনো কিন্তু কিছু হচ্ছে না, ফুল এলেও ফুল ঝরে যাচ্ছে, কিন্তু বাগানের গাছে প্রচুর বেগুন হচ্ছে। একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটাই হচ্ছে মানে ছাদ বাগান আর মাঠ বাগান, এই দুটোকে মানে পার্থক্য করতেই হবে। যে বাগানটা মাটিটা খুব সুন্দর নিজের মতো গাছ বাড়তে পারে, সেই গাছগুলোই বেশি ভালো হয়। এটা আমি বারবার শেয়ার করি, এটা দেখবেন আপনাদেরও হবে ভালো, একদম সুন্দর। এইখানে যে নতুন ঝিঙে গাছগুলো দেখুন ফুল এসে গেছে, যদিও এই ফুলটা কিন্তু ফিমেল ফুল নয়, মেল ফুল এসেছে। এই যে দেখুন, ধীরে ধীরে এতেও কিন্তু ঝিঙে হতে শুরু করবে। আর কালকের বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, মানে আমরা ঘুমিয়ে পড়ার সময়ও বৃষ্টি হচ্ছিল, এতটাই বৃষ্টি হচ্ছিল। আমরা 12:30 1টা পর্যন্ত জেগে থাকি রাত্রিরে, সেই তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। এবং সেই বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু বেশ সুন্দর ভালো লাগছে, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে এই গাছটাকে একটু এই ধারে করে দিই, হয়তো কিছু গাছ আমি ফেলেই দেব, যেমন এই গাছটা, এই বেডটা আমি ভাবছি আবার নতুন গাছ লাগাবো, তাই একটু ঠিকঠাক করে রাখতেই হবে। এই বেডটা আমি ফেলে দেব হয়তো। এগুলো সাদা জাম কিন্তু পাকতে শুরু করেছে, আমরা কিন্তু খাচ্ছি একটা দুটো করে। এই দেখুন এগুলো কিন্তু বড় হবে, কিন্তু এই যে তলার দিকেরটা বড় হয়ে গেছে, এটা পেকে যাবে এবার, এই একদম সাদা হয়ে যায়। আর দারুণ টেস্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে এইখানে আছে দেখুন একটা সাদা, এর চেয়েও আরো সাদা হয়ে যাবে, দারুণ টেস্ট সাদা জামের। আমি তো ভাবছি আরো একটা গাছ আমি কিনে আনবো সাদা জামের, বড্ড ভালো লেগেছে এর টেস্ট, খুব সুন্দর। আপনারা সাদা জাম কিন্তু ছাদ বাগানে করতেই পারেন, দারুণ সুন্দর টেস্ট, খুব সুন্দর। প্রথম হয়েছে আমার ছাদ বাগানে সাদা জাম, এর আগে কোনোদিন আমি খাইনি, এবছরই খেয়েছি, খাওয়া হয়ে গেছে আমার। আর তাতে দেখেছি দারুণ টেস্ট। সাদা জাম আমাদের ছাদ বাগানের জন্য খুব ভালো গাছ, ফল পাওয়া যায়। আর এইখানে লঙ্কার গাছ, কালকে বৃষ্টিতে কি হয়েছে সেটাই দেখাচ্ছি। বৃষ্টিতে গাছগুলো দারুণ আছে, খুবই ভালো আছে, সুন্দর আছে। এটা একটা লেবু গাছ, এই লেবু গাছটা দেখুন একটা লেবুও আছে, কি লেবু মনে নেই আমার, আমি তো অনেক গাছ কিনি, একদম ভুলে গেছি এটা কি লেবু। যেই লেবু হোক, হয় মালটা নইলে কমলা, নাগপুর কমলাও হতে পারে এটা। আর এর আগে আমি একদিন বলেছিলাম ছাদ বাগানে নিম গাছ থাকবে না, এটা হতে পারে না, ছাদ বাগানে নিম গাছ থাকবে। তার সঙ্গে দেখুন নিম গাছেও মিলিবাগ হয়, আমি জানতাম না, এই প্রথম দেখছি। আমি যে পোকা তাড়ানোর জন্য এই গাছকেই কিন্তু অস্ত্র ভাবি, কিন্তু এতেও তো দেখছি মিলিবাগ হয়, এটাও অবাক কাণ্ড। মিলিবাগ একটাই ছিল, বেশি নয়, হয়তো নিচে গোড়া থেকে উঠেছে। আর এই রোদ্দুরের তাপে আমার বেগুন গাছ তো পুরো এরকম ফ্যাটে হয়ে গেছে, আশা করছি বর্ষার জল পেলে ভালো হয়ে যাবে, সেই আশাতেই এখন বসে থাকা। আর এই যে দেখছেন এইটা কিন্তু আমি গাছে দেবার জন্যই এসব জমাই, আমি প্রত্যেক বছর জমাই, এরকম বালতি বালতি করে জমাই, প্রচুর জমাই।
আর এটা কিন্তু অনেকটা উপকার দেয় গাছের জন্য। এত বৃষ্টিতেও দেখুন এই চারা গাছগুলো ঠিক আছে, এটাই আমার কাছে বিরাট আনন্দ। আর এগুলো তো বড়ই হয়ে গেছে, এও কিন্তু দু সপ্তাহ বাদে কিন্তু ফল দেবে, কারণ এই দেখুন এখানে কিন্তু কুঁড়ি এসে গেছে, এই যে কুঁড়ি এসে গেছে, এও কিন্তু 2-4 সপ্তাহ বাদে ফল দিতে শুরু করবে। আর কুমড়ো গাছটা আমি দেখাই কত বড় হয়ে গেছে, একে কিন্তু এবার একটা সাপোর্ট দিতে হবে। কালকে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। এবার দেখুন এখানে আবার আদা বসিয়ে দিয়েছিলাম, এই যে আদা বসিয়ে দিয়েছিলাম। আদার কিন্তু এই যে গাছ হচ্ছে, এই যে এটা আদার গাছ। তা ওই যেখানে ফাঁকা পাই সেখানেই বসিয়ে দিই। আমার এটা মানে আমার মনে হয় এটা ছাদ বাগানের জন্য আমার কাজ। তা এরকম ভাবে গাছ এখন করছি আপাতত, আপনারাও করুন। আর চেষ্টা করুন বর্ষার আগে গাছ একটু ফাইনাল করে নিতে, তাতে কি হবে বর্ষার জল বেশি হলে গাছের গোড়া পচে যায়। আর গতকাল আমি বৃষ্টি আসছে দেখে এখানে কিন্তু মাটি দিয়েছি, একটু দেখুন কতটা মাটি আমি দিয়েছি, এই দেখুন এখানে কিন্তু মাটি দিয়েছি, মাটিগুলো বৃষ্টির জল পেয়েছে। আর আমি তো আজকে জল দিইনি, যখনই পাইপে জল দেব এ কিন্তু সমান হয়ে যাবে পাইপে জল দিলেই। আজকে গাছে 1 ফোঁটাও জল দিতে হয়নি, এটা যে আমার কি আনন্দ যে কি বলবো। আর সেই এই দেখুন এটা কত বড় হয়েছে, এ বড় হচ্ছে নিজের মতো। প্রত্যেকটা গাছ কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম ধুয়ে গেছে, তো ধুলোগুলো আরো সুন্দর লাগছে। এই যে আমার সেই নিজের থেকে তৈরি হওয়া করলা গাছ নয়, এটা উচ্ছে গাছ, উচ্ছে হয়েছিল আপনাদের দেখিয়েছি, প্রচুর উচ্ছে হয়েছিল। এখানেও আর একটা আছে। বৃষ্টি যে আমাদের কতভাবে উপকার করে সেটা শুধু যারা বাগান করি আমরা তারাই জানি, বৃষ্টি আমাদের কত উপকার করে।